সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার আরেকটি নতুন ক্লাসে আসলাম। আজকে ক্লাসের টপিক ট্রি প্ল্যান্টেশন। ইতিমধ্যে আমরা পার্ট 1 করেছি, আজকে পার্ট 2। এখন দেখো ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফটা আমরা সুন্দর করে বুঝবো, মনোযোগ দিয়ে বুঝবো, যাতে আমরা পরীক্ষায় খুব ভালোভাবে আনসার করতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা শুরু করি। ট্রি প্ল্যান্টেশন তোমরা সবাই জানো। ট্রি প্ল্যান্টেশন অর্থ হচ্ছে বৃক্ষরোপণ বা বনায়ন বা গাছ লাগানো। তারপর দেখো ফার্স্ট সেন্টেন্স, ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ ইজ হয় ওয়ান অফ দ্য বেস্ট থিং। এখন দেখো বেস্ট থিং মানে সর্বোচ্চ কাজ বলতে পারো, সর্বোচ্চ জিনিসগুলো বলতে পারো। সর্বোচ্চ জিনিসগুলোর অর্থ এর অফ দ্য বেস্ট থিং, সর্বোচ্চ জিনিসগুলোর মধ্যে হয় একটি। বনায়ন বা বৃক্ষরোপণ বা গাছ লাগানো হয় সর্বোচ্চ জিনিসগুলোর মধ্যে বা সর্বোচ্চ কাজগুলোর মধ্যে একটি। উই অর্থ আমরা, ক্যান ডু আমরা করতে পারি। অর্থাৎ আমরা যদি সাবলীল বাংলায় বলি, আমরা যে কাজগুলা করি, উই ক্যান ডু, আমরা যা করতে পারি অথবা আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর মধ্যে ট্রি প্ল্যান্টেশন হয় সবচেয়ে ভালো জিনিসগুলোর মধ্যে একটি। অথবা আমরা এইভাবে বলতে পারি, আমরা যে কাজগুলো করি তার মধ্যে সবচেয়ে ভালো জিনিসগুলোর মধ্যে একটি হলো ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ বা বনায়ন। তারপর দেখো তোমরা, তারপর কি বলছে, এটি মানে কি ট্রি প্ল্যান্টেশন। ইট ইন্ডিকেটস, এটি নির্দেশ করে। দেখো এখানে এস হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এস হয়েছে, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এটার সাথে এস হয়েছে। ইট ইন্ডিকেটস, এটি নির্দেশ করে। এটি মানে ট্রি প্ল্যান্টেশন নির্দেশ করে দ্য স্টেট অবস্থা বা পরিস্থিতি অফ এর প্ল্যান্টিং অর্থ কি রোপণ করা আর কি, মোর অ্যান্ড মোর বেশি ট্রিজ বৃক্ষ লাগানোর, অফ প্ল্যান্টিং মানে কি লাগানো বা রোপণ করার অবস্থা নির্দেশ করে বা বর্ণনা করে এটি। তাহলে আমরা আবার বলি একটু, ইট ইন্ডিকেটস দ্য স্টেট অফ প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ। এটি বেশি মোর অ্যান্ড মোর ট্রিজ মানে বেশি, তা দ্য স্টেট অফ প্ল্যান্টিং একসাথে যদি বলি বৃক্ষরোপণের অবস্থাকে নির্দেশ করে, বেশি বৃক্ষরোপণের অবস্থাকে নির্দেশ করে। তার মানে ট্রি প্ল্যান্টেশন মানেই হচ্ছে বেশি বৃক্ষরোপণ করা। তারপর দেখো ট্রিজ মানে বৃক্ষ বা বৃক্ষগুলো, ট্রি মানে বৃক্ষ, ট্রিজ মানে বৃক্ষগুলো। তারপর দেখো ট্রিজ আর ভেরি নেসেসারি, মানে বৃক্ষ হয় খুব, নেসেসারি মানে কি প্রয়োজনীয়, ফর জন্য, হিউম্যান লাইফ মানব জীবনের জন্য, মানে বৃক্ষ হয় মানব জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। তোমরা জানো বৃক্ষ খুবই প্রয়োজনীয়। এটি দেখো, এটি সার্ভস, এটি কি করে, সেবা করে। বৃক্ষ আমাদের বিভিন্নভাবে সেবা করে। ইট সার্ভস ম্যানি, অনেক, ইউজফুল দরকারি বা প্রয়োজনীয়, পারপাসেস অনেক প্রয়োজনীয় উদ্দেশ্যে। পারপাস মানে উদ্দেশ্য, তোমরা জানো। ইউজফুল মানে দরকারি, ইউজফুল মানে হলো কি দরকারি, পারপাস মানে হলো উদ্দেশ্য। এখন দেখো অনেক দরকারি উদ্দেশ্যে এটি কি করে, এটি সেবা করে, আমাদেরকে সেবা দিয়ে থাকে বৃক্ষ। আমরা পাই, গেট অর্থ পাওয়া, উই অর্থ আমরা পাই ফ্লাওয়ার্স, আমরা কি পাই, আমরা পাই ফ্লাওয়ার্স মানে ফুল পাই, ফ্রুটস ফল পাই, তারপরে ফুয়েল মানে জ্বালানি, অ্যান্ড
টিম্বার, টিম্বার অর্থ কি? কাঠ। আমরা জানি টিম্বার অর্থ কাঠ, ফুয়েল অর্থ কি? জ্বালানি, জ্বালানি। ফ্রুটস অর্থ কি? ফল। তারপরে হলো গিয়া ফ্লাওয়ার, ফুল। ফ্রম হতে, ট্রিজ বৃক্ষ হতে। আমরা বৃক্ষ হতে কি কি পাই? ফুল পাই, ফল পাই, জ্বালানি পাই, কাঠ পাই, কাঠ পাই। তারপর দেখো ট্রিজ বৃক্ষ, মেক বৃক্ষ মেক করে মানে তৈরি করে, দেখো এয়ার, এয়ার মানে বাতাসকে, বাতাসকে তৈরি করে। ফ্রেশ মানে কি? সতেজ তৈরি করে, ঠিক আছে। ট্রিজ মেক এয়ার ফ্রেশ, বৃক্ষ বাতাসকে সতেজ করে। অ্যান্ড এবং। তারপর দেখো অ্যান্ড অর্থ এবং, অ্যান্ড ইমপ্রুভ, ইমপ্রুভ করে, দেখো উন্নত করে, উন্নত করে দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে পরিবেশকে উন্নত করে। ইট মেনটেন্স, দেখো এটি মেনটেন্স করে, এটি মেনটেন্স করে, রক্ষা করে দ্য ইকোলজিক্যাল, ইকোলজিক্যাল অর্থ আমরা কি জানি? ইকোলজিক্যাল অর্থ হলো পরিবেশগত বা বাস্তু সংক্রান্ত, বাস্তুতন্ত্র সংক্রান্ত। ইকোলজিক্যাল মানে হলো বাস্তুতন্ত্র সংক্রান্ত বা পরিবেশগত। ব্যালেন্স মানে ভারসাম্য, এটা আমরা জানি। অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের ভারসাম্য। ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের ভারসাম্য, ভারসাম্য কি করে? এটি রক্ষা করে, ঠিক আছে। আবার আমি বলছি একটু, ইট মেনটেন্স এটি রক্ষা করে দ্য ইকোলজিক্যাল, ইকোলজিক্যাল বাস্তুতন্ত্র সংক্রান্ত ভারসাম্য অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের বাস্তুতন্ত্র সংক্রান্ত ভারসাম্য এটি কী করে? রক্ষা করে, বা পরিবেশগত ভারসাম্য রক্ষা করে। ইকোলজিক্যাল ব্যালেন্স পরিবেশগত ভারসাম্য তুমি বলতে পারো, পরিবেশগত ভারসাম্য রক্ষা করে, এটাও তুমি বলতে পারো। দ্য এনভায়রনমেন্ট, আবার দেখি আমরা, ইট মেনটেন্স দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট, এটি পরিবেশগত ভারসাম্য রক্ষা করে, অথবা এটি পরিবেশের বাস্তুতন্ত্র সংক্রান্ত ভারসাম্য রক্ষা করে। ইট মেনটেন্স এটি রক্ষা করে ইকোলজিক্যাল ব্যালেন্স বাস্তুতন্ত্র সংক্রান্ত অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের বাস্তুতন্ত্র সংক্রান্ত ভারসাম্য রক্ষা করে। তারপর দেখো দে মানে তারা মানে বৃক্ষগুলো আর কি, সেগুলো সেভ করে রক্ষা করে আমাদেরকে, সেগুলো রক্ষা করে আমাদেরকে, কি করে? রক্ষা করে। সেভ মানে রক্ষা করা। ফ্রম হতে, ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক ক্যালামিটিস মানে দুর্যোগ, প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে তোমরা জানো, প্রাকৃতিক দুর্যোগ আমাদের কি কি, যেমন বন্যা আছে, ঝড় আছে, তারপরে খরা আছে, তারপরে নদী ভাঙন আছে, এরকম অনেক প্রাকৃতিক দুর্যোগ আছে। তারপরে দে সেভ আস ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস, সেগুলো আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। লাইক, দেখো লাইক অর্থ যখন, দেখো এখানে লাইক অর্থ কিন্তু পছন্দ করা হয়, কিন্তু এখানে পছন্দ করা, লাইক অর্থ এখানে মতো অথবা যেমন, মতো বা যেমন। দেখো ড্রট মানে কি? খরা। ড্রট অর্থ কি? খরা। আর হলো স্ট্রম অর্থ কি? ঝড়। স্ট্রম অর্থ ঝড়। এন্ড অর্থ এবং, ফ্লাডস বন্যা। তারপর দেখো ইটিসি যেটা ইত্যাদি, বা এটা শর্ট ফর্মে এখানে লেখা হয়েছে। ইটিসি মানে হলো কি তোমার কি? এটসেট্রা। ইটিসি অর্থ মানে কি? এটসেট্রা। এখন দেখো এই লাইনটা আমরা আবার পড়ি। দিস সেভ আস, সেগুলো বা বৃক্ষগুলো আমাদের রক্ষা করে ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে, যেমন ড্রট খরা, স্ট্রম ঝড়, অ্যান্ড ফ্লাডস বন্যা, এটসেট্রা ইত্যাদি, এগুলো থেকে। অর্থাৎ সেগুলো বৃক্ষ আমাদের খরা, ঝড়, বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা করে।
তারপর দেখো, তারপর যেটা দেখবা সেটা হলো দে, সেগুলো বা তারা ইনক্রিজ, ইনক্রিজ মানে কি বৃদ্ধি করা, ইনক্রিজ অর্থ হলো কি করা, বৃদ্ধি করা, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, সেগুলো বৃদ্ধি করে। বৃক্ষ কি বৃদ্ধি করে দেখো তো, দ্য বিউটি অফ নেচার। বিউটি অফ নেচার অর্থ কি, নেচার মানে হলো প্রকৃতি, নেচার মানে হলো প্রকৃতি, অফ অর্থ হলো এর, বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্য। দেখো প্রকৃতির সৌন্দর্য, দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য কি করে বৃদ্ধি করে, বৃক্ষ প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে, এটা আমরা সবাই জানি। তারপর দেখো, তারপর দেখো, তারপর দেখো, তারপর দেখো ট্রিজ, ট্রিজ প্রোভাইড, ট্রিজ প্রোভাইড করে। দেখো বৃক্ষ তোমার কি করে, সরবরাহ করে, প্রোভাইড অর্থ কি করা, সরবরাহ করা, অক্সিজেন সরবরাহ, এটা আমরা সবাই জানি, এটা আমরা ছোট থেকেই জানি। বৃক্ষ প্রোভাইড করে অক্সিজেন, মানে কি অক্সিজেন সরবরাহ করে, টু এয়ার, বাতাসে অক্সিজেন সরবরাহ করে, যেটা আমরা গ্রহণ করে থাকি। তারপর লোকে দেখো হুইচ, হুইচ, হুইচ যেটি হয়, হুইচ অর্থ কি এখানে যেটি, যেটি হয়, যেটি হয়, দেখো যেটি হয় নিডেড, যেটি হয় প্রয়োজন, যেটি হয় নিডেড অর্থ প্রয়োজন, যেটি হয় প্রয়োজন, ফর অর্থ কি জন্য, হিউম্যান বিংস মানুষের জন্য যেটি হয় প্রয়োজন, ঠিক আছে, হিউম্যান বিংস মানে জানোই মানুষ, মানুষের জন্য যেটি হয় প্রয়োজন। দেখো এই সেন্টেন্সটা আবার পড়ি আমরা, ট্রিজ প্রোভাইড অক্সিজেন টু এয়ার, বাতাস, গাছ বা বৃক্ষ বাতাসে অক্সিজেন সরবরাহ করে যেটি মানুষের জন্য প্রয়োজন, হুইচ ইজ নিডেড ফর হিউম্যান বিংস, যেটি হয় মানুষের জন্য প্রয়োজন। তারপর দেখো সো, সো অর্থ কি জানি আমরা, তাই, তাই ট্রিজ বৃক্ষ, দেখো আর একটি ভ্যালুয়েবল মানে আমরা জানি মূল্যবান, অ্যাসেট অর্থ কি সম্পদ, মূল্যবান সম্পদ, টু আ কান্ট্রি একটি দেশের কাছে, টু অর্থ এখানে কাছে, আ কান্ট্রি মানে একটি দেশের কাছে বৃক্ষ হয়, তাই বৃক্ষ হয় মূল্যবান, খুবই মূল্যবান। তারপর দেখো জুন অ্যান্ড জুলাই আর দ্য বেস্ট টাইম, বেস্ট টাইম ফর, বেস্ট টাইম মানে সর্বোচ্চ ভালো সময়, ফর জন্য, ট্রি, ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণের জন্য, ফর মানে জন্য, ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ। তার মানে আমরা কি জানলাম, জুন এবং জুলাই মাস বৃক্ষরোপণের জন্য সবচেয়ে ভালো সময়। তার মানে আমরা যদি এখন থেকে গাছ লাগাই তাহলে আমরা জুন এবং জুলাই মাসেই লাগাবো, নাকি বলো শিক্ষার্থীরা? তারপর দেখো, তারপর দেখো শিক্ষার্থীরা, তারপর দেখো বাংলাদেশ, তারপর কি আছে, বাংলাদেশ ইজ হয় আ লোয়ার, লোয়ার অর্থ আমরা কি জানি নিম্ন, নিম্ন, রিপারেশন, রিপারেশন কান্ট্রি, বাংলাদেশ হয় একটি নিম্ন, রিপারেশন অর্থ মেরামত বোঝায় বা পুনরুদ্ধার, মেরামত, যেহেতু আমাদের একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারপরে তো আমাদের দেশকে মেরামতি করা হয়েছে অনেকটা, এরকমই বলা যায় আর কি, তো পুনরুদ্ধার বা মেরামত। এখন দেখো বাংলাদেশ হয় একটি নিম্ন পুনরুদ্ধারের দেশ, বা রিপারেশন মানে পুনরুদ্ধার বা মেরামত, তারপরে দেখো পুনরুদ্ধারের দেশ, বাংলাদেশ হয় একটি, বাংলাদেশ হয় একটি নিম্ন পুনরুদ্ধারের দেশ, রিপারেশন মানে পুনরুদ্ধার, এটা মনে রাখবে, রিপারেশন মানে হলো পুনরুদ্ধার, বাংলাদেশ হয় একটি পুনরুদ্ধারের দেশ। তারপর দেখো, তারপর দেখো আপার লেভেলস, আপার লেভেলস, আপার লেভেলস, আপার লেভেল যে আছে আমাদের, যে বাংলাদেশের যে উঁচু লেভেলটা আছে জমির, তো মানে নিচু ভূমিও আছে কিছু, উঁচু ভূমিও আছে, উঁচু ভূমিগুলাকে এখানে বলা হচ্ছে আপার, আপার লেভেলস। এখন দেখো উঁচু ভূমিগুলাকে বলা হচ্ছে তোমার কি আপার লেভেলস। এখন দেখো আপার লেভেলস আর, আপার লেভেলস আর
the suitable places to plant trees. আপার লেভেলস যেটা মানে আপার লেভেলস উঁচু ভূমি উঁচু স্তর হয় দ্য সুইটেবল অর্থ কি উপযুক্ত, প্লেজেস মানে স্থান, আপার লেভেলগুলো হয় উপযুক্ত স্থান টু প্ল্যান্ট ট্রিজ মানে গাছ লাগাতে, প্ল্যান্ট অর্থ লাগানো, টু যেহেতু আছে লাগাতে, ট্রিজ বৃক্ষ লাগাতে, ঠিক আছে, বৃক্ষ লাগাতে আপার লেভেলস হয় উপযুক্ত স্থান, আপার লেভেলস আর দ্য সুইটেবল প্লেজেস মানে উঁচু স্তর, ভূমির যে উঁচু স্তর আছে উঁচু স্তর হয় দ্য সুইটেবল প্লেজেস মানে উপযুক্ত স্থান টু প্ল্যান্ট ট্রিজ মানে গাছ লাগাতে। বাট কিন্তু ল অর্থ নিম্ন, লাইং অর্থ কি অবস্থিত, সিচুয়েটেডের সিনোনিম এটা, লাইং অবস্থিত মানে নিম্ন অবস্থিত, আনইউজড মানে অব্যবহৃত, প্লেজেস মানে স্থানগুলো, প্লেজেস মানে কি স্থানগুলো, অব্যবহৃত স্থানগুলো ক্যান বি ইউজড হতে পারে ব্যবহৃত, ক্যান বি ইউজড মানে কি হতে পারে ব্যবহৃত, ফর এটির জন্য ক্যান বি ইউজড হতে পারে ব্যবহৃত এটির জন্য। তার মানে আমরা দেখো যদি সাবলীল বাংলা করি তাহলে কি হয়, আপার লেভেলস আর দ্য সুইটেবল প্লেস টু প্ল্যান্ট ট্রিজ মানে উঁচু স্তর হয় গাছ লাগানোর জন্য উপযুক্ত, কিন্তু নিম্ন, তারপরে দেখো নিম্ন অবস্থিত অর্থাৎ নিচু ভূমি, নিম্নে অবস্থিত অব্যবহৃত ভূমিগুলো বা স্থানগুলো এটির জন্য ব্যবহৃত হতে পারে। আমাদের নিচু অনেক ভূমি আছে যেগুলো অব্যবহৃত এমনিতে পড়ে আছে, সেগুলোকে গাছ লাগানোর জন্য ব্যবহৃত হতে পারে। এটা একটা মহতি উদ্যোগ বলা যায় যদি করা হয়। তারপর দেখো ট্রিজ বৃক্ষগুলো বা বৃক্ষ ক্যান বি প্ল্যান্টেড বৃক্ষ রোপণ করা হতে পারে ইন বোথ সাইডস উভয় পাশে, বোথ সাইড মানে উভয় পাশ, যেহেতু ইন আছে উভয় পাশে একারের জন্য ইন, অফ রোডস রাস্তার, এখন দেখো অফ রোডের সাথেও আছে যেহেতু এন্ড দেওয়া হয়েছে এখানে আবার আলাদা করে অফ লেখা দরকার নাই, অফ এটার সাথেও আছে হাইওয়ের সাথেও আছে। এখন রোড মানে সড়ক আর হাইওয়ে মানে কি মহাসড়ক, হাইওয়ে মানে হলো মহাসড়ক। এখন দেখো সড়ক এবং মহাসড়কের উভয় পাশে গাছ লাগানো যেতে পারে, গাছ হাইওয়ে ক্যান বি প্ল্যান্টেড, গাছ উভয় পাশে ইন বোথ সাইড অফ রোডস অ্যান্ড হাইওয়ে সড়ক এবং মহাসড়কের উভয় পাশের ক্যান বি প্ল্যান্টেড মানে কি ক্যান বি প্ল্যান্টেড মানে রোপণ করা যেতে পারে, সড়ক এবং মহাসড়কের উভয় পাশে রোপণ করলে আমাদের রাস্তার সৌন্দর্য, সড়ক এবং মহাসড়কের সৌন্দর্য বেড়ে যাবে এবং আমাদের পরিবেশ রক্ষাও হবে। তারপর দেখো শিক্ষার্থীবৃন্দ দ্য কান্ট্রি দেশ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বিশ্ব, দেশ এবং কান্ট্রি অর্থ দেশ তোমরা জানো, আর ওয়ার্ল্ড অর্থ বিশ্ব এটাও জানো। এটা দেখো আর্টিকেল দা দেওয়া হয়েছে, দা দিয়ে নির্দিষ্ট করা হয়েছে। এখন দেখো ইন জেনারেল অর্থ আমরা জানি সাধারণত বা সাধারণ, জেনারেল অর্থ, ইন জেনারেল অর্থ কি সাধারণভাবে, এটা মনে রাখতে হবে, ইন জেনারেল অর্থ সাধারণভাবে। তারপর দেখো কি বলা হয়েছে, হ্যাজ বিন থ্রেটেন, দেখো দেশ এবং বিশ্ব সাধারণভাবে দেখো হুমকিতে রয়েছে, হ্যাজ বিন থ্রেটেন এটা দেখো পেসিভ ভয়েসে এটা আছে, পেসিভ ভয়েসে আছে। এখন দেখো হ্যাজ বিন থ্রেটেন, আমরা জানি থ্রেট অর্থ মানে হুমকি দেওয়া, তো এক্ষেত্রে দেখো আমাদের দেশ এবং বিশ্ব হুমকির মধ্যে আছে, কিভাবে, উইথ দ্বারা ডিফরেস্টেশন মানে কি, ডিফরেস্টেশন মানে হলো কি বন নিধন বা বন উজাড়করণ, যেটা আর কি আমরা দেখতে পাই যে বিভিন্ন কারণে মানুষ বন উজাড় করে তারা বসতি স্থাপন করছে, অন্য কলকারখানা করছে, এর জন্য
বিশ্ব এবং দেশ হুমকিতে আছে। এটাই বলা হচ্ছে দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন জেনারেল হ্যাজ বিন থ্রেটেন্ড উইথ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে কি? ওগুলোকে বন উজাড়করণ বা বন নিধন বা বন উজাড়করণের মাধ্যমে দেশ এবং বিশ্ব সাধারণভাবে হুমকিতে আছে। তারপর দেখো ইন অ্যাবসেন্স অফ ট্রি। অ্যাবসেন্স আমরা জানি যেটা অনুপস্থিতি বা অভাব, এখানে অভাবই হবে। অফ ইন যেহেতু আছে, ইনের জন্য কি হবে? অভাবে হবে। অভাবে অফ ট্রি, অ্যাবসেন্স অফ ট্রি আর অফ অর্থ এর, বৃক্ষের অভাবে দ্য কান্ট্রি দেশ উইল ট্রান। দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স, ট্রান ইন্টু দেখো পরিণত হবে। টার্ন ইন্টু মানে পরিণত হবে ডিজার্ট। অর্থ কি জানি আমরা? ডিজার্ট অর্থ মরুভূমিতে পরিণত হবে। দেখো মরুভূমিতে পরিণত হবে গাছের অভাবে, যদি গাছ না থাকে। তারপর দেখো উই মাস্ট আমাদের অবশ্যই প্ল্যান্ট রোপণ করা উচিত বা রোপণ করতে হবে। মোর ট্রিজ বেশি গাছ আমাদের রোপণ করতে হবে। দেন চেয়ে উই কাট ডাউন আমরা, কাট ডাউন মানে কাটা, অর্থাৎ কাট ডাউন অর্থ হলো কি কাটা। এখন দেখো অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, আর দেন অর্থ হলো কি চেয়ে বা অপেক্ষা, মানে আমরা যে পরিমাণ গাছ কাটি তার চেয়ে আরও বেশি গাছ আমাদের অবশ্যই লাগাতে হবে। এটাই হলো মূল কথা। আমি আবার সেন্টেন্সটি পড়ছি, শোনো। উই মাস্ট প্ল্যান্ট মোর ট্রিজ দেন উই কাট ডাউন। আমরা যে পরিমাণ গাছ কাটি তার চেয়ে বেশি গাছ আমাদের অবশ্যই লাগাতে হবে বা রোপণ করতে হবে। তারপর দেখো শিক্ষার্থীবৃন্দ, তারপর কি বলা হয়েছে দেখো, ইফ যদি উই আর কেয়ারলেস, যদি আমরা হই কেয়ারলেস মানে